অতিরিক্ত কোনো কিছু ভালো না, বেশি খাইলে পেট কিন্তু নষ্ট হয়ে যায়। 60 থেকে 70 টাকা মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হোক, এই জন্য আমি মনে করি ভারতের পেঁয়াজের কোনো দরকার নাই। ভারতের পেঁয়াজ, হ্যাঁ, আলু পেঁয়াজ তো পাকিস্তান দিয়ে দিতেছে, আর দরকার কি ভারতের পেঁয়াজ? এটা সব ঘরে না, শুধু আমার ঘরে, শুধু আমার। এটা ইন্ডিয়ান পিস বাংলাদেশে আসছে এই প্রথম। আমি মনে করি এটা 180 থেকে 200 প্লাস প্রতি 33 দাম আছে। আর কি ভারতের পিসের দরকার আছে? আর ভারতের পিসের দরকার নাই। মোদী সরকারের প্রতি স্লোগান দিচ্ছে, গলি গলি মোদী হে, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ। ওখানে কলকাতায় আমার ছবি পোস্ট করে দেখলাম, ওখানে লাগাইছে ওইখানে। হ্যাঁ অবশ্যই, কলকাতাতে। হ্যাঁ কলকাতাতে, ভারতীয় মিডিয়া আপনার ছবি অবশ্যই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আহসান বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ, এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। দর্শক, আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি, তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে দর্শক পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে দাম কিছুটা বেশি, সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো আক্কাস ভাইয়ের সাথে। তো জানা যাবে যে কেমন দাম চলতেছে, কৃষক ভাইদের কি অবস্থা, এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। তো কি খবর ভাইয়া আজকে পেঁয়াজের? খুব ভালো খবর ভাই, শুভ খবর আছে। মানে ভালো খবর আছে? হ্যাঁ, সুন্দর খবর আছে, তাজা খবর, সমস্যা নেই। আচ্ছা, তো একটু এই সাইডে আসেন, কথা বলি। হ্যাঁ, ওটা 52 টাকা। তো কি অবস্থা আজকের বাজারে, কেমন দাম? আজকের বাজার গতকাল এটা 38 থেকে 40 টাকা বিক্রি করছিলাম, 38-40। আজ বাদ বাকি যা ছিল 44 টাকা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ কালকে থেকে 4 থেকে 5 টাকা বাজার বেশি আজকে। এটা অরিজিনাল ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করছে। এই মাল যদি বাংলাদেশে জন্মে, আর ভারতের পিসের আমার কোনোদিনও প্রয়োজন হবে না। এইটা আমরা বাইরের রাষ্ট্র পিস দিতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার যেই আসুক বা নতুন সরকার বা যেই আসুক, এই মাল যদি বাংলাদেশে জন্মে, বাংলাদেশের মালই বাইরে আমরা রপ্তানি করতে পারবো, কোনো সম্ভাবনা নাই। সবাই যদি চাষ করে, সবাই চাষ, 80% লোক চাষ করবে সামনের বছর। চাষ করবে না কেন? 180 থেকে 200 প্লাস প্রতি 33% বিঘে। কেন আবাদ করবে না? কেন জমি চাষ করবে না কিছু? এতে লাভ, অনেক লাভ হবে। কোয়ালিটি তো ভালো থাকে, কোয়ালিটি হাই সুপার কোয়ালিটি, খালি ভালো না, হাই সুপার কোয়ালিটি। জান পুড়ে রয়েছে তাই মাল কি নাসিক, এটা পুড়ে আছে জান তাই মাল কি। এই দেখেন কাটা হয়েছে, পুড়ে রয়েছে, এই দেখেন মাল কি দেখছেন নাকি? হাই সুপার কোয়ালিটি নাসিক, এটা নাসিক। হ্যাঁ নাসিক বাংলাদেশে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা রাখেন ওখানে। তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ, ইন্ডিয়ান পেঁয়াজ নতুন আইপি হবে না 2 মাসের মধ্যে, বন্ধ বলা যাবে না। ইন্ডিয়ান পেঁয়াজ 2 মাসের মধ্যে কোনো আইপি হবে না। আগে যে আইপি করা আছে ওইগুলি আস্তে আস্তে আসবে। তো এটা তো কৃষকদের জন্য ভালো, এটা কৃষকদের জন্য একটি লাভবান খবর বা সুফল যে আসবে না। যেমন আঙুর ফল আমরা খাই না, ওই রকম আঙুর ফল। তাই তো ইন্ডিয়ান কৃষকরা মানে দাম না পেয়ে, ইন্ডিয়ান কৃষকরা এই মুহূর্তে দাম না পেয়ে বাংলাদেশে আলু এবং পিস না দিবে পারে। ভারতের মধ্যে অনেক কান্নাকাটি হচ্ছে, মোদী সরকারের প্রতি স্লোগান দিচ্ছে, গলি গলি মোদী হে, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ। ওখানে কলকাতায় আমার ছবি পোস্ট করে দেখলাম, ওখানে লাগাইছে ওইখানে। হ্যাঁ অবশ্যই, কলকাতাতে। হ্যাঁ কলকাতাতে, ভারতীয় মিডিয়া আপনার ছবি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন দেখলাম কিছু কৃষকরা ভারতীয় জমিতে আগুন ধরাই দিছে। আমি অনেকেই দেখেছি ভারতে পেঁয়াজে জানে আগুন ধরা দিচ্ছে, ওখানে কি আমার ছবি পোস্ট করা আছে, আপনি পুরোটা দেখেন। যেখানে ভারতের পিজে আগুন ধরা দিচ্ছে, ওখানে আমার ছবি পোস্ট করছে, ওখানে দেখেন আগুন ধরা দিয়ে স্লোগান দিয়ে ওই কথাই বলতেছে বারবার। আর আমি বলি ওরা কান্নাকাটি কেন? আমাদের বাংলাদেশের কৃষকের কান্না আছে। এই পিসটা আমি আজ 40 থেকে 45 টাকা বিক্রি করতেছি, এই পিসটা 60 থেকে 70 টাকা বিক্রি করতাম, তাহলে মনে করেন কৃষকের একটু ক্যাশ, তা আমি মনে করি অনেক ঘাটতি থাকতো। প্রত্যেক বিঘায় মনে করেন 20-25 হাজার টাকা ঘাটতি থাকবে যদি 60 থেকে 70 টাকা মাল বিক্রি করা হয়। যখন আমি বলেছিলাম 30 থেকে 35 টাকা মাল বিক্রি করা হয়, তখন কিন্তু 1 ভাগ টাকা পয়েন্ট আছে কৃষকের, 2 ভাগে ফিসাবিলিল্লাহ। তো ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে না আসলে সামনে কি? আমি ভারতের পেঁয়াজ বাংলাদেশে না আসাই ভালো।
যে গুণে আইপি করা আছে ওই গুণে আস্তে আস্তে আসুক। আমি মনে করি নতুন কোনো যেন আইপি দেওয়া হয় না। আমি শুনেছি 2 মাসের জন্য আইপি দেওয়া বন্ধ। ভারত তাদের বাংলাদেশের কৃষক একটু ভালো হবে। আর আমি আর একটা কথা বলতে চাই, বাজার যদি ঊর্ধ্বমুখী বেশি ঊর্ধ্বমুখী হয়ে যায় তাহলে মধ্যবিত্ত লোকের একটু কষ্ট হবে কিনে খাওয়া। সেজন্য সরকারের কাছে আবেদন করে অতিরিক্ত কোনো কিছু ভালো না, বেশি খাইলে পেট কিন্তু নষ্ট হয়ে যায়। 60 থেকে 70 টাকা মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হোক, আমার বেশি আশায় নাই। আমি 100 টাকাও বেচতে চাই না, 90 টাকাও বেচতে চাই না। আমি 60 থেকে 70 বা 75 টাকা যদি বাংলাদেশ সরকার দাম বাড়িয়ে দেয় আমি অনেক খুশি। আমি অতিরিক্ত কোনো কাজ করতে চাই না। তো এখন আজকে কত বিক্রি করছেন মুড়ি? আমি 50 টাকা বিক্রি করেছি মুড়ি কাটা, 49 টাকা বিক্রি করেছি। আশা করি বিকাল বেলা 52 টাকা বাঁচবে, এর ভিতরে কোনো ভুল নাই। বিকালে? হ্যাঁ 100%। আমি গতকাল সকালে 42 টাকা 40 টাকা 43 টাকা বলেছিলাম। আমি ভিডিওতে বলছিলাম যে আমার মাল একটু বাদে 45 বাঁচবো, ইনশাল্লাহ আমি 45 বেচছি। মানে এখন ঘন্টায় ঘন্টায় দাম বাড়ছে? আমি ঘন্টায় ঘন্টায় দাম বাড়া না, আমি 2-1 টাকা বাড়তেছে। আমরা বাড়ছি, কাস্টমার প্রচুর কাস্টমার আছে। এই দেখেন আমার আনোয়ার ভাই সিনে করতে এসেছে, এদিকে এই মালটা আনোয়ার ভাই আসেন, এদিকে আসেন। এই কাস্টমার দেখেন ভিন ভিন করতেছে। এই যে এই মালটা আনোয়ার, তোর দাম পড়ে 52 টাকা ভাই। হাই সুপার কোয়ালিটি মাল আছে। এই যে একটা লাট আছে দেখেন, এই যে বাবুল বিশের লাট, এই মালটা তোর 50 টাকা দাম ধরবো, অরিজিনাল দেশি সাদা মাল। একটা মাল কাটবেন তো, একটা মাল কাটতো বাবুল, এদিকে তো একটা মাল কাটতো, মাল দেখাবো, কোনো সমস্যা নেই। এই অবস্থা। হ্যাঁ, তবে আমি আরো বলতে চাই, ভারতের উপলক্ষে আমাদের বাংলাদেশের কৃষকের কিন্তু কান্নাকাটি আছে। ভারতের কান্নাকাটি আমরা কিন্তু আর সহ্য করবো না। ওরা কিন্তু আমাদের একদিনকে বাদ দিয়েছিল, বাংলাদেশকে ঘৃণা করছিল যে 40% শুল্ক ধরছিল। আমাদের কিন্তু কৃষকের পকেটের টাকা ওখানে গেছিল ভাই। কিন্তু কোনো সরকার তো আমাদের কাছে ট্যাক্স নেয়, আমাদের বাড়ির ট্যাক্স, জমির ট্যাক্স, খাজনা এটাই নেই তো অনেক শুল্ক দিছে নাকি। এই জন্য আমি বলতে চাই, যারা শুল্ক করছিল ওদের নামে আমি নামই শুনতে পারি না ভাই। আমাদের বাংলাদেশের যে রাখি মালের ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত করছে ওই পুরান পিসের। আমি কিন্তু কয়েকদিন আগে 30-32 টাকা মাল দিচ্ছি পুরান পিস। মানে পুরাতন পেঁয়াজ কত টাকায় বিক্রি হয়েছিল? 30-35-29 টাকা বিক্রি হয়েছে। গজব, আর আল্লাহ গজব ফেলা দিয়েছে ওই খালি ভারতের কারণে, সম্পূর্ণ ভারতের কারণে। হ্যাঁ, ভারতের কারণে। আচ্ছা, তো আজকে বিক্রি কেমন হইতেছে ভাই? বিক্রি আমার প্রচুর বিক্রি হচ্ছে ভাই। এগুলি কিন্তু বিক্রি করে ফেলেছি, আর মাত্র এই কয়টা আছে 150 বস্তা মালের ভিতর, আর মাত্র অনলি 7 বস্তা 6 বস্তা মাল আছে। আর সব বিক্রি, যে মুড়িকাটা গৃহস্থ করে আইছে দেখেন, সবই গৃহস্থ মাল বিক্রি করে দেবো ভাই, সব বিক্রি করে দেবে। কৃষক ভাইরা এখন আজকে কি বলতেছে? কৃষক ভাইরা এখনো বলতেছে 60-70 টাকা হলে আমরা একটু আমাদের ক্যাশ করতো না, তাও বিঘে প্রতি 20 থেকে 30 হাজার লস যায়। 60-70 টাকা বেশি, একটু ভালোর দিকে। হ্যাঁ, একটু ভালোর দিকে। তাই জন্য আমি সরকারকে অনুরোধ করি বারবার 60 থেকে 70 অথবা 75 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক এই মুড়ি কাটা পেঁয়াজে, তাহলে কৃষক বাঁচবে। আবার যদি মনে করেন 80-90-100 হয়ে যায়, আমি তখন মনে করেন যে আবার এলসিবি তখন আসবে, আমি মাথা দেবো না। বাইরের রাষ্ট্রে তো ভারত বাদে, যেমন পাকিস্তান, বার্মা, মিয়ানমার, ওই যে তুরস্ক, এইগুলো আসুক, আমার কোনো বাধা নেই। বা আমার কৃষক ও জনগণ খুশি আছে, ভারত বয়কট করে দিয়ে শুধু এইসব রাষ্ট্রের মাল আসুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে কয়েক জাহাজ আছে, 800 শতাধিক জাহাজ কিন্তু খাদ্য দ্রব্য নিয়ে ওই চট্টগ্রাম বন্দরে আসছে। আবার গতকাল 2 তারিখে কিন্তু অনেক জাহাজ কিন্তু পাকিস্তান, করাচি, সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে কিন্তু এসে পৌঁছাইছে এই চট্টগ্রাম বন্দরে আমাদের বাংলাদেশের খাদ্য নিয়ে। এই জন্য আমি মনে করি ভারতের পেঁয়াজ কোনো দরকার নাই। ভারতের পেঁয়াজ, হ্যাঁ, আলু পেঁয়াজ তো পাকিস্তান দিয়ে দিতেছে, আর দরকার কি ভারতের পেঁয়াজ। আবার ভাইয়া কৃষকরাও তো সুযোগ পেয়ে দাম বাড়ায় না অনেক? না, দাম বাড়ালে পরে আমি সরকারের কাছে আবেদন করি, দাম বাড়বে না, 60 থেকে 75 টাকার মধ্যে বাজার থাক, এটা আমি সরকারের কাছে আবেদন করি। যদি 60 থেকে 70-72 টাকা বাজার থাকে, যদি ঊর্ধ্বমুখী হয়ে যায়, তখন গ্যাট করে আবার পাকিস্তান থেকে, বার্মা থেকে বা চীন থেকে, চায়না থেকে মাল আমদানি করে কোনো বাধা নেই। আবার অনেকে বলে কৃষক ভাইরা সুযোগ পেয়ে আবার 100 রুপি। না, এটা তো হতেই দেবো না, এটা তো হতেই দেবো না। আমি তো বলছি সরকারের কাছে বলতেছি যে 60-70-75 এর মধ্যে বাজার থাক, কৃষক খুব আনন্দে দিন কাটাবে। আর 90-100-120 টাইম নেই, এটা হলে পারে বাজারকে আবার আমি বলি সরকারের জন্য নজরদারিতে রাখে। যদি 190 বা 120 টাকা মার্কেটে বিক্রি করা হয়, আবার যেন সরকার বাজারটা নজরদারিতে রাখে। এটা ঠিক। তারপরে কৃষকদের আরেকটু বাড়লে তাদের জন্য ভালো। হ্যাঁ, কৃষক না, যদি 60 থেকে 75 এর মধ্যে বাজার থাকে, মধ্যবর্তী যে লোক আছে
যারা দুঃখিত তারা কিনে খেতে পারবে, চাকরিজীবী লোক কিনে, বাংলাদেশের জন্য ভালো, এভরিথিং মানুষের জন্য ভালো। এটা ঠিক কথাই। তো এইটার চাহিদা কেমন ভাই? এটা কি সব ঘরেই আসছে না? এটা সব ঘরে না, শুধু আমার ঘরে, এই শুধু Indian আমার। piece বাংলাদেশে এটা ইন্ডিয়ান পিস বাংলাদেশে আসছে এই প্রথম। হ্যাঁ। আমি মনে করি এটা 180 থেকে 200 প্লাস প্রতি 33 টাকা আছে। আর কি 72 পিসের দরকার আছে? না, না, আর না। 72 পিসের দরকার নাই। ভারতের সেই জন্য পেঁয়াজ বলি এখন বাংলাদেশে হয়। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে হচ্ছে। এই জন্য আমি বলি প্রত্যেক কৃষকই জানি আমাদের খেয়াল করে এই বীজ সংগ্রহ করে বাংলাদেশের পিস আবাদ করে, আশা করি বাংলাদেশের সরকার বাইরেও রপ্তানি করতে পারবে। বাইরে? ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কত করে দিচ্ছেন আজকে? এগুলো বেচলাম আজকে ভাই 44 টাকা। 44 টাকা? 44 টাকা। আচ্ছা। গতকাল ছিল 38, 40 আর 44। আজ 5 থেকে 6 টাকা বাজার বৃদ্ধি। আজকে বেশি দাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কাল বেচছি আমি 42, 43, আজকে 50 টাকা বেচতেছি ভাই। এইটা কত বেচছেন? 50 টাকা। 50 টাকা? 50 টাকা। এটা কোথার? এটা আবার কালুখালী। কালুখালী? এদিকে ঈশ্বরদীর মাল আছে দেখেন, এই যে ঈশ্বরদীর মাল আছে দেখেন, এটা 52 টাকা 50 বাজু ভাই। এটা কত করে? হ্যাঁ 50 টাকা বাজু ঈশ্বরদীর মাল, অরিজিনাল ঈশ্বরদী চাষির মাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না? হ্যাঁ। আচ্ছা, ভালোটা। তো অনেক কথা বললাম ভাই, তো আবার পরবর্তী সময় কথা হবে। সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ একটা কথাই বারবার আমি বলতে চাই, আপনার ফোন সেই নাম্বারটা কথা, দেওয়া হয় ফোন নাই। নাম্বার তো দেবই। আর সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, আমাদের সরকার যেন কৃষকের প্রতি সবসময় খেয়াল রাখে, তারা কিভাবে দিন কাটছে। এই যে আজকে 2 মাস কতগুলো কৃষকের মারাই গেছে, আমি কানে শুনেছি একজনের গয়না গরু বেচে, বোর গয়না গরু বেচে 12 বিঘে জমি আবাদ করেছে, সেটা হলো কালুখালী উসমান গরুর ব্যাপারী। এই জন্য আমি বলতে চাই এদিকে খেয়াল রাখতে হবে। সে বলছে আমার কাছে, ভাই আমি গরু কিনতে কিনবো এবং গয়না আমি বউর আর কি না দেবো, আমি তো বউর মুখ দেখাতে পারছি না। এই জন্যে এভরিথিং, সার, বীজ, কীটনাশক, পাওয়ার টেলার, কৃষি কাজের জন্য যে ষড়যন্ত্র লাগে, সরকার যেন ডিজেল সহ দাম কমা দেয়। সামনে মৌসুমে কিন্তু ডিজেলের দাম কমাতে হবে, কারেন্ট বিদ্যুতের বিল কমাতে হবে। এই জন্য কৃষক বাঁচবে। যদি মোটর চালায়, 100 বিঘে জমিতে মোটর চালালে পারে বিদ্যুৎ কত টাকার খরচ হয়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। বিদ্যুৎ বিলকেও কমাতে হবে। আর বিদ্যুৎ বিলের মিটার কিন্তু কতকের বগিজকের মিটারের বিল এনে যায়, এদিক সরকারি কেন নজরদারি দেয় না? বিল আসে 200 টাকা লেখে 800 টাকা, এদিক কি করে? এদিকেও খেয়াল রাখতে হবে। প্রত্যেক ঘরে ঘরে যেন গোয়েন্দা ওই বিদ্যুতের মিটার চেক করে, বিদ্যুতের মিটারের সঠিক বিল নিচ্ছে কিনা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার 01721 38 26 12, মেসার্স আহসান ট্রেডার্স, অগ্রণী ব্যাংকের সামনে, পরিচালনায় আমজাদ মিয়া। আচ্ছা, থ্যাংক ইউ।